আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে আর অনলাইন শপিংয়ের টাইমে ঘরে বসে A to Z সমস্ত কিছুই খুব ইজি এবং হাতের কাছে আমরা পেয়ে যাই। বিভিন্ন রকম অর্গানাইজার থেকে শুরু করে প্রয়োজনীয় সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমরা প্রয়োজনের সময় কোনো কিছুই হাতের কাছে পাই না। কোথায় কি আছে মনে থাকে না। জামা কাপড়ের ওয়ার্ড্রপ থেকে রান্নাঘরের ক্যাবিনেট, সব জায়গায় একই প্রবলেম। টাইম টু টাইম পরিষ্কার আর গুছিয়ে কাজ না করলে এতটাই মেসি হয়ে যায় যে কি বলবো। যাই হোক, এলোমেলো অগোছালো না থাকলে গোছানোর এত প্রায়োরিটি থাকতো না। নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে রান্নাঘরের ক্যাবিনেটের এই কন্টেনারগুলো গুছিয়ে রাখবো, সাথে ক্যাবিনেটের ভেতরটাও পরিষ্কার করব। সপ্তাহে বা 15 দিনে একবার ক্লিন করতে পারলে সব থেকে ভালো, ওয়েল মেনটেন এবং প্রপার অর্গানাইজ থাকে, যা দেখে আমাদের কাজের এনার্জিও বেড়ে যায়। আমি আগেও রান্নাঘরের কাউন্টার টপটা একটু ফাঁকা ফাঁকা এবং গুছিয়ে রাখতাম, এখনও সেটাই ফলো করি। এর জন্য বাদবাকি জায়গাগুলো অর্গানাইজ রাখা খুবই দরকার। আমাদের প্রত্যেকের ঘরবাড়ি, পরিবেশ, পরিস্থিতি একরকম না। প্রয়োজন মতো সবাই সব জায়গা ইউজ করে, জায়গার জিনিস জায়গায় থাকে না অনেক সময়। তখন আমাদের মনে হয় যে আমাদের স্টোরেজের অভাব আছে। অ্যাকচুয়ালি ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে স্টোরেজের থেকেও আমাদের প্রপার সব কিছু গুছিয়ে রাখাটাই বেশি প্রয়োজন। গুছিয়ে রাখলে জায়গাটা অনেক বড় লাগে। প্রথমে সব কন্টেনারগুলো নামিয়ে সেলফটা ভালো করে হোমমেড লিকুইড স্প্রে দিয়ে মুছে নিলাম। এতে কোনো রকম পোকামাকড় তো হবেই না। তাছাড়া ক্যাবিনেট সবসময় আটকানো থাকলে অনেক সময় একটা ব্যাড স্মেল হয়ে যায়, সেটারও কোনো চান্স থাকবে না। কোনো কন্টেনারই আজকে ধুয়ে পরিষ্কার করছি না, সব কন্টেনারই পরিষ্কার আছে, তাও ওই হালকা হাতে একটু পরিষ্কার করে নিচ্ছি। অনেক সময় আমাদের রান্নাঘরের অনেক গ্রসারি জিনিস ডাবল ইউজ হয়। মানে হয়তো কোনো গ্রসারি জিনিস কন্টেনারে আছে, কিন্তু তাড়াহুড়োর সময় খুঁজে না পেয়ে আবারও নতুন প্যাকেট রিফিল করি। এর ফলে দেখা যায় যে নতুন সেই প্যাকেটটা ইউজ হয়ে যায় আর পুরনো জিনিসটার ডেট এক্সপায়ার্ড হয়ে যায়। এই কারণেই টাইম টু টাইম এগুলো লক্ষ্য রাখা আমাদের মতো গৃহিণীদেরই দায়িত্ব। কিছু গ্রসারি জিনিস ফ্রিজে কন্টেনারে করে স্টোর করতাম, যাতে কোনো রকম পোকামাকড় বা ফাঙ্গাস না হয়। তবে এখন গ্রীষ্ম বর্ষা পার হয়ে শীতের হালকা আবহাওয়া ফিল করা যাচ্ছে, তাই কন্টেনারগুলো বাইরেই রাখছি। কোনো রকম পোকামাকড় যাতে না হয় তার জন্য কন্টেনারের নিচে তেজপাতা, শুকনো লঙ্কা রেখে এই যে বিভিন্ন রকম ডালগুলো স্টোর করছি। আর ডাল, চাল এগুলোতেই না পোকামাকড় হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার নিম পাতাও ইউজ করা যায়, তবে আমার কাছে নিম পাতা অ্যাভেলেবেল নেই, তাই তেজপাতা আর শুকনো লঙ্কাই দিলাম। সকাল থেকে আমাদের প্রত্যেকটা হাউসওয়াইফদের খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে যায়। তখন এইসব জিনিস প্রপারভাবে গুছিয়ে রাখার কাজ করতে গেলে বিরক্তি আসে, সাথে নর্মালের থেকে অনেকটা বেশি সময় লাগে। এর জন্য সংসারের কাজগুলো ঝটপট করে যখন হাতে একটু বেশি সময় থাকবে, তখন কোনো একটা কর্নার বা অগোছালো কোনো একটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নেওয়া যেতে পারে। আজ যেমন আমি ডালগুলো প্রপারভাবে সুবিধা মতো গুছিয়ে রাখলাম, কিছু গ্রসারির প্যাকেট রিফিল করে নেব। টানা অনেক দিন ব্যস্ত থাকলে ঘরের প্রত্যেকটা জায়গা অনেকটাই অগোছালো হয়ে যায়, তখন মন চাইলেও সময় পাওয়া যায় না মনের মতো গুছিয়ে রাখার। আর সবসময় যাদের গুছিয়ে রাখার অভ্যাস, গুছিয়ে কাজ করার অভ্যাস, তারা যখন ব্যস্ততার কারণে বা শারীরিক কোনো প্রবলেমের কারণে কাজগুলো না করতে পারে, তখন অটোমেটিক তাদের মধ্যে স্ট্রেস চলে আসে। মনে হয় কতক্ষণে কাজগুলোকে কমপ্লিট করব। এখানে বেসন থেকে নিমকি সব কিছু কন্টেনারে রাখার পাশাপাশি লক্ষ্মী পুজোর সময় কিছুটা খই এনেছিলাম, সেটা কিছুটা রয়ে গেছে, সেটাও কন্টেনারে ঢেলে রাখলাম। এতদিন কাগজের প্যাকেটে করে বড় যে টিফিন বক্স হয় তার মধ্যে রাখা ছিল।
আর ভুলেই গেছিলাম, কন্টেনারে করে চোখের সামনে থাকলে হয়তো এতদিনে খাওয়া হয়ে যেত। রিফাইন অয়েলটাও প্রায় শেষ হয়ে গেছে, তাই সেটাও রিফিল করে নিচ্ছি। পুরো তেলটা হবে না, কিছুটা তেলের বোতলের মধ্যেই রাখা থাকবে। আজকাল অনলাইন শপিংয়ের যুগে নিত্য নতুন সমস্ত কিছুই বেশ ভালো লাগে, তবে আমাদের মতো মধ্যবিত্তরা ভালো লাগার থেকে প্রয়োজনীয়তাটাকে বেশি গুরুত্ব দিই। সম্ভব হলে যখন তখন তো কিনে নেওয়া যেতেই পারে, না হলে উইশ লিস্টে রেখে দিয়ে যখন সম্ভব তখন কেনাটাই বেটার। ওয়ার্কিং ওম্যান হলে বা নিজে ইনকাম করলে তখন কিছু নিজের শখ মতো কেনা যায়, না হলে আমরা সমস্ত কিছুর জন্য হাজবেন্ডের ওপরই ডিপেন্ড করি। তার ওপর প্রেশার ক্রিয়েট করে কোনো লাভ নেই। শেষে দেখা যায় গোটা পরিবারের ওপরই ফাইন্যান্সিয়াল একটা প্রবলেম দেখা যায়। আমার তো তাই মনে হয়। এই তো দুটো ক্যাবিনেটে যেগুলো রাখা থাকে সেগুলো সব রেডি করে সুবিধা অনুযায়ী গুছিয়ে রাখছি। সমস্ত বড় ডালের কন্টেনারগুলো প্রথমে রাখলাম, তার ওপর মাঝারি সাইজের যে কন্টেনার থাকে সেটা রাখছি। এখানে মশলাপাতি কিছুই রাখা নেই, এখানে ওই নিমকি, বিস্কুট, চিনি, চা পাতা এগুলো সব রাখলাম। রান্নাঘর এইরকম সবসময় গোছানো থাকলে আমার তো ভীষণ ভালো লাগে, আর কাজ করার এনার্জিও বেড়ে যায়। কিছু কিছু সময় ঘরবাড়ি গুছিয়ে রাখাটা অনেকের কাছে অকারণে টাইম নষ্ট করা মনে হয়, ঝামেলা মনে হয়। তবে কি জানেন, এটা প্রত্যেকের নিজের চয়েস, নিজের রুচি, যে আমাদের ঘর আমরা কীরকম করে গুছিয়ে রাখব। এর কোনো বাধ্যবাধকতা নেই, কোনো প্রপার নিয়ম নেই। আগেই বলেছি, প্রত্যেকের পরিবেশ পরিস্থিতি আলাদা, কাজ করার ধরন আলাদা। তাই আমার যেরকম সুবিধা হয় আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। রান্নাঘরের এই ক্যাবিনেটগুলো মনের মতো করে গুছিয়ে নিয়ে তারপরে কাউন্টার টপটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যতই ওই একটা কাপড় পেতে গ্রসারি জিনিসগুলো ঢালি না কেন, একটু আধটু তো নোংরা হয়। যাই হোক, রান্নাঘরের কাজ কমপ্লিট করে এবার চলে আসলাম সোজা ঘরে। আজকে হাজবেন্ডের প্যান্ট শার্ট রাখার ওয়ারড্রপটা একটু গুছিয়ে নেব। বেশ কিছু প্যান্ট শার্ট দোকান থেকে আয়রন করে আনা হয়েছে, সেগুলো যখন জায়গা মতো সেট করব ভাবলাম যে খুব বেশি সময় তো লাগবে না, দুটো সেলফ অন্তত গুছিয়ে নিই। একটু ভালোই এলোমেলো হয়ে আছে। যাই হোক, এলোমেলো অগোছালো না হলে গোছানোর এত প্রায়োরিটি থাকতো না, তাই না? এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সব কিছু সরিয়ে সেলফ দুটো ভালো করে মুছে নিচ্ছি। পুরো পরিষ্কারই আছে, তবে ওই যে মনের শান্তি। যখনই কিছু অর্গানাইজড করি বা ক্লিন করি প্রপারভাবে করার চেষ্টা করি, এই আর কি। মনের মতো গুছিয়ে রাখলে আবার অনেক দিন পর করলেও খুব একটা অসুবিধে হয় না। তাছাড়া ঘরের তো আর একটা জায়গার খেয়াল রাখলে হবে না, টোটাল ঘরবাড়ি আমাদেরকেই দেখতে হয়। যাই হোক, প্রথমে শার্টগুলো গুছিয়ে নিয়েছি, তারপর পাঞ্জাবি, আয়রন করে আনা প্যান্ট শার্টগুলো গুছিয়ে নিলাম। এগুলো সবই রেগুলার ইউজের প্যান্ট শার্ট। গুছিয়ে রাখার পর দেখবেন যে দুটো সেলফে কত প্যান্ট শার্ট হয়েছে, আরও যে কত আছে। হাজব্যান্ড যে কোনো প্যান্ট শার্ট বা রেগুলার জামা কাপড়ের ব্যাপারে ভীষণ সিরিয়াস, মানে খাওয়া দাওয়া কম করলেও অসুবিধে নেই, তবে প্যান্ট শার্ট নিয়ে ভীষণ সিরিয়াস। যাই হোক, এর মধ্যে কিছু প্যান্ট আছে যেগুলো কয়েক মাস ধরে ফলো করছি যে একটু কম ইউজ করছে, সেগুলো সরিয়ে নিচের সেলফে রেখে দেব। বাই চান্স কখনো চাইলে সাথে সাথে যেন দেখিয়ে দিতে পারি। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আমরা যদি একটু একটু করে ঘরের সমস্ত কিছু গুছিয়ে রাখার অভ্যাস করি বা অর্গানাইজড রাখার অভ্যাস করি, বাড়ির প্রত্যেকের মধ্যে আস্তে আস্তে সেই অভ্যাসটাই গড়ে উঠবে। এর ফলে রেগুলার লাইফেও অনেকটা সময় কম লাগবে, কোনো কিছু খোঁজার জন্য টাইম নষ্ট হবে না। ছোটদের জন্য তো এটা ভীষণ ভালো, আর ভবিষ্যতের জন্য তারা অনেকটা এগিয়ে থাকলো, সময়ও সেভ হবে।
প্রথমে ভেবেছিলাম যে খুব বেশি টাইম লাগবে না, তবে প্রপারভাবে গুছিয়ে রাখতে গেলে একটু সময় তো লাগবেই, আর সব সময় টাইমের হিসেব করেও চলা যায় না। তবে আমার মেয়ের ওয়ার্ড্রপটা অর্গানাইজ করতে আমার একটু সময় লাগে। ও গুছিয়ে রাখে, তাও আমার মনের মতো হয় না, তখন আবার আমাকে গোছাতে হয়। এই তো মোটামুটি গোছানো কমপ্লিট। এখানে সবই ওই অফিসিয়াল প্যান্ট শার্ট। এইভাবে অর্গানাইজ থাকলে ভোরবেলা অফিসে যাওয়ার সময় আর কোনো টেনশন হয় না। রুমাল থেকে গেঞ্জি সমস্ত কিছুই গোছানো রয়েছে। দীপাবলির দিন আমরা আমাদের মনের মতো করে ঘরবাড়ি আলোয় ভরিয়ে তুলি। নিত্য নতুন অনেক লাইট দিয়ে, তারপরে ডেকোরেশনের বিভিন্ন আইটেম দিয়ে ঘরবাড়ি মনের মতো করে সাজিয়ে তোলার চেষ্টা করি। আমার আবার একটু সিম্পলভাবেই পছন্দ। পরিবারের এবং সকলের মঙ্গল কামনায় ধীরে ধীরে ঘরবাড়ি আলোকিত করে তুলছি। সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। মন পবিত্র রাখুন, দেখবেন সাধারণ জিনিসেও এতটা শান্তি খুঁজে পাবেন যেটা অনেকে কল্পনাও করতে পারে না। একটা একটা করে ঘরের সমস্ত ক্যান্ডেলগুলো, দুটো প্রদীপ সব জ্বালিয়ে দিয়ে ঘরের মেন এন্ট্রান্সটা আগে আলোকিত করলাম। তবে এবারে কোনো টুনি লাইট মানে ওই লাইটিংয়ের কোনো ব্যবস্থা করা হয়নি। হাজবেন্ড বলেছিল যে ঘরে যে লাইটগুলো রয়েছে সেটা দিয়ে সমস্ত জায়গা সাজিয়ে তুলবে, তবে আমি না করেছি। কারণ এবারের কালী পুজোর আগে থেকেই এত শ্যামা পোকার উপদ্রব হয়েছে যে কি বলবো, পুরো নাজেহাল। জানালা দরজা একটু ওপেন রাখতে পারছি না, তাই আর লাইটিংটা সেট করা হয়নি। আমার পার্সোনালি প্রদীপের মোমবাতির অরিজিনাল আলোই বেশি ভালো লাগে। রিয়েল জিনিসের মাধুর্যই আলাদা। আপনাদের দীপাবলিটা কেমন কাটলো অবশ্যই জানাবেন। উৎসবের আমেজ যেন শেষ হতেই চায় না। এরপরেও একটার পর একটা উৎসব তো রয়েছে, তার মধ্যেও ঘরবাড়ি গুছিয়ে অর্গানাইজ রাখলে বেশ ফুরফুরে লাগে। এদিকে আমাদের ফ্ল্যাটের কালী পুজোর প্রস্তুতি চলছিল, আর মায়ের মুখটা কি দারুণ লাগছে। ফ্ল্যাটের ওপর থেকে দেখলে বোঝা যায় যে চারিদিকে কত আলোর রোশনাই, তার মধ্যে চলছে মায়ের পুজো। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ।